জীবনের গীতা এই নামটাই যেন এক গভীর আহ্বান। আমাদের জীবনের প্রতিটি প্রশ্ন, প্রতিটি দুঃখ, প্রতিটি দ্বন্দ্বের উত্তর যেন লুকিয়ে আছে সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা চারপাশে তাকাই, তখন একটা প্রশ্ন বারবার আমাদের মনে আসে: কেন ধর্মের নামে এত অত্যাচার? কেন সেই ধর্ম যা মানুষকে ভালোবাসা, সহমর্মিতা আর সত্যের পথে চালিত করার কথা, আজ অনেক সময় বিভেদ আর হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আজকের এই আলোচনায় জীবনের গীতা চ্যানেলের পক্ষ থেকে আমরা সেই প্রশ্নের গভীরে প্রবেশ করার চেষ্টা করব। আমরা বুঝতে চাইব আসলে সমস্যাটা কোথায়, ধর্মে না মানুষের মনে, আর কিভাবে ভগবদ্ গীতার শিক্ষা আমাদের এই অন্ধকার থেকে বের করে আনতে পারে। ধর্ম শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের পবিত্রতার অনুভূতি জাগে। ছোটবেলা থেকে আমরা শিখেছি ধর্ম মানে ভালো কাজ করা, অন্যকে সাহায্য করা, সত্য বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু বাস্তবে আমরা যা দেখি তা যেন একেবারেই তার বিপরীত। ধর্মের নামে মানুষ মানুষকে আঘাত করছে, বিভক্ত করছে, এমনকি হত্যা করতেও পিছু পাচ্ছে না। এখানেই মূল সমস্যাটা শুরু হয়। ধর্ম নিজে কখনোই খারাপ নয়। ধর্ম মানে নিয়ম, নৈতিকতা, সঠিক পথ। কিন্তু যখন সেই ধর্মকে মানুষ নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে, তখনই তা বিকৃত হয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, মানুষ তার নিজের কামনা, লোভ আর অহংকারের কারণে সত্য থেকে দূরে সরে যায়। যখন এই তিনটে জিনিস মানুষের মধ্যে প্রবল হয়ে ওঠে, তখন সে ধর্মকেও নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। আজকের যুগে আমরা দেখছি অনেকেই ধর্মকে ব্যবহার করছে নিজের প্রভাব বাড়ানোর জন্য। কেউ রাজনীতির জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ নিজের মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য। অথচ ধর্মের আসল উদ্দেশ্য ছিল মানুষকে মুক্তি দেওয়া, মনের অন্ধকার থেকে মুক্তি, অজ্ঞতা থেকে মুক্তি। ভগবদ্গীতায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের কর্তব্য পালন করা, কিন্তু তার ফলের প্রতি আসক্ত না হওয়া। আজকের সমাজে আমরা ঠিক তার উল্টোটা করছি। আমরা কাজ করছি, কিন্তু তার পেছনে আছে স্বার্থ, আছে লোভ, আর সেই লোভই আমাদের অন্ধ করে দিচ্ছে। একজন মানুষ যখন নিজের স্বার্থকে সবচেয়ে বড় মনে করে, তখন সে অন্যের কষ্ট দেখতে পায় না। তখন সে ভাবতে শুরু করে, আমি যা করছি সেটাই ঠিক, আর এই ভাবনাই তাকে ধীরে ধীরে অন্যায়ের দিকে নিয়ে যায়। ধর্ম তখন আর পথ দেখানোর আলো থাকে না, বরং হয়ে ওঠে অন্ধকারের একটি হাতিয়ার। আরেকটি বড় কারণ হল অজ্ঞতা। অনেকেই ধর্মের আসল অর্থ জানে না। তারা শুধু শুনে শুনে কিছু নিয়ম মেনে চলে, কিন্তু সেই নিয়মের পেছনের অর্থ বোঝার চেষ্টা করে না। ফলে যখন কেউ তাদের ভ্রান্ত পথে পরিচালিত করে, তারা সহজেই সেই পথে চলে যায়। ভগবদ্গীতায় জ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানই হল সেই আলো যা অন্ধকার দূর করে। কিন্তু আজ আমরা সেই জ্ঞান অর্জনের চেষ্টা করি না। আমরা সহজ পথ খুঁজি, শর্টকাট খুঁজি, আর এই শর্টকাটই আমাদের ভুল পথে নিয়ে যায়। আজকের যুগে মানুষের মন ক্রমাগত অশান্ত হয়ে উঠছে। প্রতিযোগিতা, চাপ, অসন্তোষ সব মিলিয়ে আমরা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ছি। আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু মানুষ, যারা আমাদের ভুল পথে পরিচালিত করছে। তারা আমাদের ভয় দেখায়, আমাদের রাগিয়ে তোলে, আমাদের বিভক্ত করে। আর আমরা বুঝতেও পারি না যে আমরা তাদের খেলায় পুতুল হয়ে যাচ্ছি। কিন্তু ভগবদ্গীতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নিজের বুদ্ধিকে ব্যবহার করো, প্রশ্ন করো, বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। অন্ধভাবে কাউকে অনুসরণ করো না। যদি আমরা এই একটি শিক্ষাই মেনে চলি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তখন আমরা সহজে প্রভাবিত হব না। আমরা নিজেরা ভাবব, নিজেরা বুঝব। ধর্ম তখন আর আমাদের বিভক্ত করবে না, বরং একত্র করবে। এই যুগে ধর্মের নামে যে অত্যাচার হচ্ছে, তার মূল কারণ ধর্ম নয়, মানুষের ভুল ব্যাখ্যা, স্বার্থপরতা এবং অজ্ঞতা। যদি আমরা এই তিনটে জিনিসকে দূর করতে পারি, তাহলে আমরা আবার সেই প্রকৃত ধর্মের পথে ফিরে যেতে পারব, যা ভালোবাসা, শান্তি এবং সত্যের পথ। জীবনের গীতা চ্যানেলের এই আলোচনার উদ্দেশ্যই হল সেই সত্যকে তুলে ধরা, যাতে আমরা নিজেদেরকে নতুন করে চিনতে পারি, আমাদের ভুলগুলোকে বুঝতে পারি, আর সঠিক পথে চলার সাহস পাই। কারণ পরিবর্তন কখনো মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, ভিতরের। এই যুদ্ধটা চলে আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের ইচ্ছা আর আমাদের বিবেকের মধ্যে। বাইরে যে সংঘর্ষ আমরা দেখি, তা আসলেই ভিতরের যুদ্ধেরই প্রতিফলন।
যখন একজন মানুষ নিজের ভিতরের অশান্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেই অশান্তি বাইরের জগতে ছড়িয়ে পড়ে। আজকের যুগে আমরা এই সত্যটাকে খুব কমই বুঝতে পারি। আমরা ভাবি সমস্যা সব বাইরে, অন্য মানুষদের মধ্যে, অন্য ধর্মের মধ্যে। কিন্তু গীতার শিক্ষা আমাদের একেবারে উল্টোটা বলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যুদ্ধটা আসলে নিজের ভিতরের দুর্বলতার বিরুদ্ধে। যখন আমরা নিজের রাগ, ঘৃণা, লোভকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমরা সহজেই অন্যের বিরুদ্ধে চলে যাই। তখন আমরা ভাবি আমার রাগটাই ন্যায়সঙ্গত, আমার ঘৃণাটাই সঠিক, আর এই ভাবনাই আমাদের ভুল পথে নিয়ে যায়। আজকের সমাজে আমরা খুব সহজেই প্রভাবিত হয়ে যাই। কেউ যদি আমাদের আবেগকে ছুঁয়ে দেয়, আমাদের ভয় দেখায়, আমাদের অহংকারকে উস্কে দেয়, তাহলেই আমরা তার কথায় বিশ্বাস করে ফেলি। আমরা ভাবি এই মানুষটাই সত্য বলছে, এই পথটাই সঠিক। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের বুদ্ধিকে ব্যবহার করতে, অন্ধভাবে কাউকে অনুসরণ করা নয়, বরং নিজের বিবেক দিয়ে বিচার করা। এই শিক্ষাটাই আজ সবচেয়ে বেশি প্রয়োজন। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ ধর্মের কথা বলে, শাস্ত্রের কথা বলে, কিন্তু তাদের আচরণে সেই শিক্ষার কোনো প্রতিফলন থাকে না। তারা বাইরে থেকে খুব ধার্মিক দেখাতে পারে, কিন্তু ভিতরে তারা রাগ, ঘৃণা আর স্বার্থে ভরা। গীতার শিক্ষা অনুযায়ী এই ধরনের মানুষ প্রকৃত ধার্মিক নয়, কারণ ধর্ম শুধু মুখে বলার বিষয় নয়, এটা জীবনে পালন করার বিষয়। যদি আমাদের কথার সঙ্গে কাজের মিল না থাকে, তাহলে সেই ধর্ম শুধু একটা মুখোশ হয়ে দাঁড়ায়। আজকের যুগে এই মুখোশটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা সত্যকে না দেখে মুখোশকে বিশ্বাস করি। আমরা বাহ্যিক জাঁকজমক দেখে মুগ্ধ হয়ে যাই, কিন্তু ভিতরের সত্যটা বুঝতে চেষ্টা করি না। এই কারণেই অনেক সময় আমরা ভুল মানুষকে অনুসরণ করি, ভুল পথে চলে যাই, আর সেই ভুল পথই আমাদের নিয়ে যায় বিভেদের দিকে, হিংসার দিকে। ভগবদ্গীতা আমাদের শেখায় সত্যকে খুঁজে নিতে, কিন্তু এই সত্যটা বাইরে নয়, এটা আমাদের ভিতরেই লুকিয়ে আছে। যখন আমরা নিজের সঙ্গে সৎ হতে পারব, তখনই আমরা সেই সত্যকে খুঁজে পাব। কিন্তু নিজের সঙ্গে সৎ হওয়া খুব সহজ নয়, কারণ এতে আমাদের নিজের ভুলগুলোকে স্বীকার করতে হয়। আমরা সবাই চাই নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, কিন্তু খুব কম মানুষই নিজের ভুল স্বীকার করতে পারে। এই অহংকারই আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। যতদিন আমরা ভাবব আমি সব জানি, আমি সব ঠিক করছি, ততদিন আমরা কিছুই শিখতে পারব না। গীতার শিক্ষা আমাদের নম্র হতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন জ্ঞানী ব্যক্তি কখনো অহংকার করে না। সে জানে সে যতই জানুক, তার শেখার এখনও অনেক কিছু বাকি। আজকের যুগে আমরা ঠিক তার উল্টোটা দেখি। মানুষ একটু কিছু জানলেই নিজেকে সবার থেকে বড় মনে করতে শুরু করে। সে অন্যের কথা শুনতে চায় না, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না। এই মনোভাবই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে। আমরা একে অপরের থেকে দূরে সরে যাই, একে অপরকে বুঝতে পারি না। আর এই দূরত্বই ধীরে ধীরে রূপ নেয় বিরোধের। ধর্মের নামে অত্যাচারের পেছনেই অজ্ঞানতা আর অহংকারের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা ভাবি আমি যা বিশ্বাস করি সেটাই একমাত্র সত্য, অন্য কেউ যদি আলাদা কিছু বিশ্বাস করে তাহলে সে ভুল। কিন্তু গীতা আমাদের শেখায় সত্য একটাই, কিন্তু সেই সত্যকে বোঝার পথ অনেক। প্রত্যেক মানুষ নিজের নিজের অভিজ্ঞতা, নিজের নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেই সত্যকে বোঝে। তাই কারো বিশ্বাসকে ছোট করা, তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা, এটা কখনোই সঠিক পথ নয়। আমাদের উচিত অন্যের বিশ্বাসকে সম্মান করা, তাকে বোঝার চেষ্টা করা। যখন আমরা এই চেষ্টা করব, তখন আমরা দেখব আমাদের মধ্যে পার্থক্যের থেকে মিলই বেশি, আর এই মিলটাই আমাদের একত্র করতে পারে। আজকের যুগে আমরা খুব বেশি তুলনা করি, কে কেমন, কে কত ভালো, কে কত ধার্মিক, এইসব নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। কিন্তু এই তুলনাই আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। গীতার শিক্ষা হলো নিজের উপর মনোযোগ দাও, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না, কারণ প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের যাত্রা আলাদা। যখন আমরা নিজের উন্নতির দিকে মনোযোগ দেব, তখন আমরা অন্যকে ছোট করার প্রয়োজন অনুভব করব না। আমরা তখন নিজের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করব। এই মনোভাবই আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। ধর্মের আসল উদ্দেশ্যও এটি, মানুষকে ভালো করা, তাকে উন্নত করা। কিন্তু আমরা যখন এই উদ্দেশ্য ভুলে যাই, তখন ধর্ম শুধু একটা পরিচয় হয়ে দাঁড়ায়। আজকের সমাজে আমরা অনেক সময় দেখি মানুষ নিজের ধর্মের নিয়ে গর্ব করে, কিন্তু তার আচরণে সেই ধর্মের কোনো প্রতিফলন নেই। সে অন্যকে আঘাত করছে, অন্যকে অপমান করছে, কিন্তু তবুও সে নিজেকে ধার্মিক মনে করছে। এই ভণ্ডামি সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে মানুষ নিজেকে ভুল বুঝতে পারে না। সেভাবে সে যা করছে সেটাই সঠিক। গীতার শিক্ষা আমাদের এই ভণ্ডামি থেকে মুক্ত হতে সাহায্য করে।
এটা আমাদের নিজের দিকে তাকাতে শেখায়, নিজের ভুলগুলোকে দেখতে শেখায়। যখন আমরা নিজের ভুলগুলোকে দেখতে পারব, তখনই আমরা সত্যিকারের পরিবর্তনের পথে এগোতে পারব। আজকের যুগে পরিবর্তন খুবই যখন একজন মানুষ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, তখন সে বুঝতে পারে সে আসলে কতটা দুর্বল ছিল। কিন্তু এই দুর্বলতাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে, যদি সে সেটা সঠিকভাবে বুঝতে পারে। আমরা সাধারণত শক্তিশালী হতে চাই, কিন্তু কখনো দুর্বল হতে চাই না। আমরা সবসময় নিজের একটা শক্তিশালী ছবি তৈরি করতে চাই, যাতে মানুষ আমাদের সম্মান করে, আমাদের দুর্বলতা না দেখে। কিন্তু সত্যটা হলো, যতদিন তুমি নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখবে, ততদিন তুমি কখনো সত্যিকারের শক্তিশালী হতে পারবে না। সব কিছু হারানোর পর একজন মানুষ আর কিছু লুকাতে পারে না। তখন তার সামনে শুধু তার নিজের সত্যটা থাকে। সে দেখতে পায় সে আসলে কে, তার ভিতরে কি আছে, সে কতটা ভয় পায়, কতটা নির্ভরশীল ছিল। এই সত্যটা প্রথমে খুব কষ্ট দেয়, কারণ আমরা নিজেদেরকে এমনভাবে দেখতে অভ্যস্ত নই। কিন্তু এই দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, নিজেকে জানা ছাড়া মুক্তি নেই। আর নিজেকে জানার জন্য তোমাকে নিজের সব মুখোশ খুলে ফেলতে হবে। আমরা সবাই একটা না একটা মুখোশ পরে থাকি। সমাজের সামনে একরকম, পরিবারের সামনে একরকম, নিজের সামনে আরেক রকম। কিন্তু যখন সব কিছু ভেঙে যায়, তখন এই মুখোশগুলো আর থাকে না। তখন তুমি একদম খালি, একদম সত্য। এই অবস্থাটা খুবই পবিত্র, যদিও সেটা দেখতে কষ্টের মতো লাগে। এই সময়ে যদি তুমি নিজের থেকে পালিয়ে না গিয়ে নিজের দিকে তাকাও, তাহলে তুমি এমন কিছু দেখতে পাবে যা আগে কখনো দেখোনি। তুমি বুঝতে পারবে তোমার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে। তুমি বুঝতে পারবে তুমি এতদিন যেটাকে নিজের সীমা ভাবছিলে, সেটা আসলে একটা মিথ্যা। সবচেয়ে বড় পরিবর্তনটা তখনই আসে যখন তুমি নিজের দায়িত্ব নিতে শুরু করো। তুমি আর অন্য কাউকে দোষ দাও না, তুমি আর পরিস্থিতিকে দোষ দাও না। তুমি বুঝতে পারো তোমার জীবন তোমারই হাতে। এই উপলব্ধিটা খুবই শক্তিশালী। অনেক মানুষ সবকিছু হারানোর পরও বদলায় না। তারা শুধু অভিযোগ করে, দুঃখ করে, আর নিজের জীবনকে আরও খারাপ করে তোলে। কিন্তু কিছু মানুষ আছে যারা এই পরিস্থিতিকে ব্যবহার করে নিজেদেরকে নতুন করে গড়ে তোলে। এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে। একজন ভাবে সব শেষ, আরেকজন ভাবে এটাই শুরু। একজন নিজের কষ্টকে অভিশাপ ভাবে, আরেকজন সেটা আশীর্বাদ হিসাবে দেখে। কারণ সে জানে এই কষ্টই তাকে বদলাবে, এই কষ্টই তাকে শক্তিশালী করবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটা ঘটনা তোমাকে কিছু না কিছু শেখাতে আসে। কিন্তু তুমি যদি সেই শিক্ষা নিতে না চাও, তাহলে সেই ঘটনাটা শুধু কষ্ট হয়ে থাকবে। তুমি যদি কষ্টকে গ্রহণ করো, তাকে বুঝতে চেষ্টা করো, তাহলে সেটা তোমার শিক্ষক হয়ে যায়। এই শিক্ষাটা খুব গভীর। যখন তুমি সব কিছু হারাও, তখন তুমি একটা সুযোগ পাও নিজের জীবনকে নতুন করে সাজানোর। তুমি তখন নতুনভাবে ভাবতে পারো, নতুনভাবে সিদ্ধান্ত নিতে পারো, নতুনভাবে বাঁচতে পারো। এই নতুন শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই শুরুটা করতে গেলে তোমাকে একটা জিনিস করতে হবে, তোমাকে অতীতকে ছেড়ে দিতে হবে। অতীতকে ধরে রাখলে তুমি এগোতে পারবে না। তুমি বারবার একই জায়গায় ফিরে আসবে, একই কষ্ট পাবে, একই ভুল করবে। ছেড়ে দেওয়া সহজ না, কিন্তু এটা প্রয়োজনীয়। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, ছেড়ে দেওয়া মানে গ্রহণ করা। তুমি মেনে নাও যা হয়েছে সেটা হয়েছে, তুমি সেটা থেকে শিক্ষা নাও, কিন্তু সেটার মধ্যে আটকে থাকো না। এই প্রক্রিয়াটা ধীরে ধীরে হয়। প্রথমে তুমি কষ্ট পাও, তারপর তুমি বুঝতে শুরু করো, তারপর তুমি গ্রহণ করো, আর শেষে তুমি মুক্ত হয়ে যাও। এই মুক্তিটাই আসল। যখন তুমি মুক্ত হয়ে যাও, তখন তুমি আবার নিজের শক্তিকে অনুভব করতে পারো। তুমি আবার নিজের ওপর বিশ্বাস করতে পারো। এই বিশ্বাসটাই তোমাকে আবার দাঁড়াতে সাহায্য করে। অনেক সময় মানুষ ভাবে সব কিছু হারানোর পর সে আর কিছু করতে পারবে না। কিন্তু সত্যটা হলো, তখনই সে সবচেয়ে বেশি করতে পারে, কারণ তখন তার হারানোর কিছু থাকে না। যখন তোমার হারানোর কিছু নেই, তখন তুমি সাহসী হয়ে ওঠো। তুমি ঝুঁকি নিতে পারো, তুমি নতুন কিছু করতে পারো, তুমি নিজের সত্যের পথে চলতে পারো। এই সাহসটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। এই সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজের সাথে সৎ থাকা। যদি তুমি নিজের সাথে মিথ্যা বলো, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। তুমি যতই বাইরে কিছু করো, ভিতরে তুমি একই জায়গায় আটকে থাকবে। কিন্তু যদি তুমি নিজের সাথে সৎ হও, তাহলে তুমি নিজের ভুলগুলো দেখতে পারবে, নিজের দুর্বলতাগুলো বুঝতে পারবে, আর সেগুলোকে ঠিক করতে পারবে। এই প্রক্রিয়াটাই তোমাকে উন্নতি করায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্ম করো,
কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই শিক্ষাটা সব কিছু হারানোর পর আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ তখন তুমি বুঝতে পারো ফল তোমার হাতে নেই, তুমি শুধু চেষ্টা করতে পারো। এই উপলব্ধি তোমাকে শান্তি দেয়। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু কাজের ওপর মনোযোগ দাও, তখন তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠো। কারণ তখন তুমি ভয় পাও না, তুমি চাপ অনুভব করো না, তুমি শুধু নিজের কাজটা করো। এই অবস্থায় তোমার কাজের মানও বেড়ে যায়। সব কিছু হারানোর পর একজন মানুষ যদি এই অবস্থায় পৌঁছতে পারে, তাহলে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সে আর বাইরের কোনো জিনিসের ওপর নির্ভর করে না। সে নিজের ভিতরের শক্তির ওপর নির্ভর করে। এই শক্তিটা কখনো শেষ হয় না। এই শক্তিটাই তোমাকে বারবার দাঁড়াতে সাহায্য করে, বারবার এগিয়ে যেতে সাহায্য করে, বারবার নতুন করে শুরু করতে সাহায্য করে। জীবনে যতবারই তুমি পড়ে যাও, এই শক্তিটাই তোমাকে উঠিয়ে দেয়। সব কিছু হারিয়ে গেলে যা থাকে সেটা শুধু একটা শূন্যতা নয়, সেটা একটা শক্তি, একটা সম্ভাবনা, একটা নতুন শুরু। এই নতুন শুরুটা তোমার হাতে। তুমি চাইলে এটাকে ব্যবহার করে নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে পারো যে মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কখনো আলো আসে, কখনো অন্ধকার, কখনো আমরা সত্যের কাছে পৌঁছে যাই, আবার কখনো বিভ্রান্তির মধ্যে হারিয়ে যাই। কিন্তু এই পথ চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা কোন দিকে এগোচ্ছি, আমরা কি শিখছি, আর আমরা নিজেদেরকে কতটা বদলাতে পারছি। আজকের যুগে দাঁড়িয়ে আমরা যদি সত্যি করে নিজের চারপাশে তাকাই, তাহলে বুঝতে পারব আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু অনেক কিছু হারিয়েছিও। আমরা প্রযুক্তিতে এগিয়েছি, জ্ঞানে এগিয়েছি, কিন্তু মন থেকে অনেকটাই দূরে সরে গেছি। আর এই দূরত্বই আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে। ধর্মের নামে যে অত্যাচার আজ আমরা দেখছি, তা এই দূরত্বেরই একটি ফল। যখন মানুষ নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলে, তখন সে বাইরের জগতে অশান্তি ছড়ায়। যখন সে নিজের মধ্যে ভালোবাসা অনুভব করতে পারে না, তখন সে অন্যের প্রতিও সেই ভালোবাসা দেখাতে পারে না। ভগবদ গীতার শিক্ষা আমাদের এই হারিয়ে যাওয়া শান্তিকে ফিরে পেতে সাহায্য করে। এটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের আসল শক্তি বাইরে নয়, ভিতরে। আমরা যতই বাইরে খুঁজি, ততই আমরা বিভ্রান্ত হব, কিন্তু যখন আমরা নিজের ভিতরে তাকাব, তখন আমরা সত্যকে খুঁজে পাব। এই সত্যটা খুব সহজ, আমরা সবাই এক। আমাদের মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখি, তা শুধুই বাহ্যিক। আমাদের ভিতরের আত্মা এক, আমাদের অনুভূতি এক, আমাদের কষ্ট এক, আমাদের আনন্দ এক। যদি আমরা এই সত্যটা সত্যি করে উপলব্ধি করতে পারি, তাহলে আমরা কখনোই অন্যকে আঘাত করতে পারব না। কারণ তখন আমরা বুঝব, অন্যকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা। কিন্তু এই উপলব্ধি সহজে আসে না। এর জন্য দরকার ধৈর্য, দরকার সাধনা, দরকার নিজের প্রতি সততা। আমাদের প্রতিদিন একটু একটু করে নিজের ভিতরে কাজ করতে হবে। আমাদের নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে হবে। আমি কি ভাবছি, কেন ভাবছি, আমার মধ্যে কি ঘৃণা আছে, কি অহংকার আছে, কি লোভ আছে? এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে করতে হবে। গীতার শিক্ষা অনুযায়ী এই আত্মবিশ্লেষণই হল প্রকৃত জ্ঞান অর্জনের প্রথম ধাপ। আমরা যতই নিজের ভিতরকে বুঝতে পারব, ততই আমরা বাইরের জগৎকে সঠিকভাবে দেখতে পারব। আজকের যুগে আমরা অনেক সময় অন্যকে দোষ দিই। আমরা বলি, এই সমাজ খারাপ, এই মানুষগুলো খারাপ, এই পরিস্থিতি খারাপ। কিন্তু খুব কম সময়ই আমরা বলি, আমার মধ্যে কি সমস্যা আছে? এই প্রশ্নটাই আমাদের বদলে দিতে পারে। কারণ যখন আমরা নিজের ভুলকে স্বীকার করতে পারি, তখনই আমরা তা ঠিক করার চেষ্টা করি। আর এই ঠিক করার প্রক্রিয়াই আমাদের উন্নতির পথে নিয়ে যায়। ধর্মের আসল উদ্দেশ্য এটি, মানুষকে উন্নতির পথে নিয়ে যাওয়া। কিন্তু যখন আমরা ধর্মকে শুধু বাহ্যিক নিয়মে সীমাবদ্ধ করে ফেলি, তখন আমরা তার আসল উদ্দেশ্য ভুলে যাই। আজ আমরা অনেক নিয়ম মানি, কি খেতে হবে, কি পড়তে হবে, কি করতে হবে। কিন্তু আমরা কি সত্যি করে বুঝি এই নিয়মগুলোর পেছনের উদ্দেশ্য কি? যদি আমরা উদ্দেশ্যটা বুঝতে না পারি, তাহলে সেই নিয়মগুলো শুধু একটা অভ্যাস হয়ে দাঁড়ায়, যার কোনো গভীরতা থাকে না। গীতার শিক্ষা আমাদের এই গভীরতাটাই বুঝতে শেখায়। এটা আমাদের বলে, ধর্ম মানে শুধু নিয়ম নয়, এটা একটা উপলব্ধি। এটা এমন একটা অবস্থা যেখানে আমরা সত্যকে অনুভব করতে পারি। যখন আমরা এই অবস্থায় পৌঁছাই, তখন আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না। আমরা তখন সবাইকে নিজের মতো করে দেখতে পারি। আজকের যুগে আমাদের এই দৃষ্টিভঙ্গির খুবই প্রয়োজন, কারণ আমরা যত বেশি বিভক্ত হচ্ছি, ততই আমরা দুর্বল হয়ে পড়ছি। একটা সমাজ তখনই শক্তিশালী হয় যখন তার মানুষগুলো একসঙ্গে থাকে,
কিন্তু যদি আমরা নিজেদের মধ্যে লড়াই করি তাহলে আমরা কখনোই শক্তিশালী হতে পারব না। ধর্ম আমাদের এই একতার পথ দেখায়, কিন্তু যদি আমরা ধর্মকে ভুলভাবে ব্যবহার করি তাহলে সেই পথটাই বন্ধ হয়ে যায়। তাই আমাদের দায়িত্ব হল ধর্মকে সঠিকভাবে বোঝা, সঠিকভাবে পালন করা। আমাদের উচিত গীতার শিক্ষাকে জীবনে প্রয়োগ করা, শুধু পড়ে যাওয়া নয়, বরং প্রতিদিনের জীবনে সেই শিক্ষাকে ব্যবহার করা। যখন আমরা রেগে যাই তখন নিজেদেরকে থামানো, যখন আমরা কাউকে ঘৃণা করতে চাই তখন নিজেকে প্রশ্ন করা, কেন আমি এই অনুভূতি অনুভব করছি। এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। আজকের যুগে আমরা দ্রুত ফল চাই, আমরা চাই একদিনেই সব ঠিক হয়ে যাক, কিন্তু বাস্তবে পরিবর্তন ধীরে ধীরে আসে। আমাদের ধৈর্য ধরতে হবে, নিয়মিত চেষ্টা করতে হবে। গীতার শিক্ষা আমাদের এই ধৈর্যটাই শেখায়। এটা আমাদের বলে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। যদি আমরা সঠিক পথে চলি তাহলে ফল একদিন না একদিন আসবেই। ধর্মের নামে অত্যাচার বন্ধ করার জন্যেও আমাদের এই ধৈর্যের প্রয়োজন। আমরা যদি আজ থেকে সচেতন হই তাহলে হয়তো আগামীকাল পুরো সমাজ বদলে যাবে না, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসবে। প্রতিটি ভালো কাজ, প্রতিটি ভালো চিন্তা এই পরিবর্তনের অংশ। আমরা যদি নিজের পরিবারে, নিজের বন্ধু মহলে, নিজের সমাজে এই শিক্ষাগুলো ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা একটা বড় পরিবর্তনের সূচনা করতে পারি। আজকের যুগে সবচেয়ে বেশি দরকার হলো সচেতন মানুষ, যারা নিজেরা ভাবতে পারে, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে আর সত্যের পক্ষে দাঁড়াতে পারে। আমরা যদি এমন মানুষ হতে পারি তাহলে আমরা শুধু নিজেদের জীবনই নয়, অন্যের জীবনও পরিবর্তন করতে পারি। ধর্ম তখন আর বিভেদের কারণ থাকবে না, বরং একতার শক্তি হয়ে উঠবে। আমরা তখন বুঝতে পারব ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে সহমর্মিতা, ধর্ম মানে সত্য। এই উপলব্ধিটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। জীবনের গীতা চ্যানেলের এই পুরো আলোচনার মূল উদ্দেশ্যই হল এই উপলব্ধিটাকে জাগিয়ে তোলা, যাতে আমরা শুধু শুনে না যাই, বরং অনুভব করি, বুঝি আর সেই অনুযায়ী জীবনকে গড়ে তুলি। আমরা সবাই যদি একটু করে চেষ্টা করি তাহলে এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠতে পারে। এখানে হিংসা কমবে, ভালোবাসা বাড়বে, বিভেদ কমবে, একতা বাড়বে। এটাই হলো গীতার আসল শিক্ষা। নিজেকে জানো, সত্যকে জানো আর সেই সত্যের পথে চলতে শেখো।